তো গাইজ আমি আজকে আপনাদেরকে অনুষ্ঠান বাড়ির স্টাইলে শুক্তো রান্না করে দেখাবো। অনুষ্ঠান বাড়িতে কিভাবে শুক্তো রান্না করে সেই পদ্ধতিতে আমি আজকে আপনাদেরকে দেখাবো। আমি এখানে সজনে ডাঁটা নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। এখানে আমি উচ্ছে নিয়েছি, উচ্ছেগুলোকেও আমি কেটে ধুয়ে রেখেছি। আর নিয়েছি বেগুন, সিম আর হচ্ছে বিনস। আমি এগুলো নিয়েছি, এগুলো ভালো করে আমি কেটে ধুয়ে রেখেছি। আর এখানে আমি মিষ্টি আলু, পেঁপে আর এমনি আলু আমি কেটে ধুয়ে সেদ্ধ করে রেখেছি। হালকা বেশি পুরোপুরি সেদ্ধ করিনি, হালকা ভাপ দিয়ে রেখেছি। আর এখানে আমি কাঁচকলাটাকেও আমি আমি এখানে কাঁচকলাটাকে জলে কেটে ভালো করে ধুয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। আর আমি এখানে ফোড়নে দেবো রাঁধুনি, আদা আমি ঘষে দেবো আর তেজপাতা। আর আমি এখানে 1 বাটি দুধ ব্যবহার করছি, আর দেবো বড়ি আর ঘি। তা চলুন প্রথমে আমি কড়াই বসিয়ে নিই। দেখুন আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আমার কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু রান্নাটা সম্পূর্ণ সাদা তেলে করব। এবার আমি বড়িগুলো দিয়ে দিচ্ছি, এবার আমি বড়িগুলোকে ভেজে নেব। এবার আমি বড়িগুলো তুলে নিচ্ছি, আমার বড়িগুলো ভাজা হয়ে গেছে। আবার আমি তেল দিয়ে দিচ্ছি। এবার আমি উচ্ছেগুলো দিয়ে দেবো, উচ্ছেগুলো দিয়ে ভেজে নেবো। আমি সেটা ভেজে নিচ্ছি। দেখুন গাইস, দেখুন আমি এটা আপনাদেরকে দেখাইনি, দেখাতে ভুলে গিয়েছিলাম। আমি এখানে 1 চামচ সাদা সর্ষে আর 1 চামচ পোস্ত নিয়েছি। এই দুটোকে আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। আমার উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি হালকা করে বেগুনটা ভেজে নেবো, বেশি ভাজবো না, তাহলে বেগুনটা আমার গলে যাবে। আমি অল্প করে বেগুনটা দেখুন আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। এবার আমি ওই তেলের মধ্যে সব ফোড়নটা দিয়ে দেবো। প্রথমে আমি রাঁধুনি দিয়ে দিচ্ছি, এরপর আমি তেজপাতাগুলো দিয়ে দেবো। এবার আমি ডাঁটা দিয়ে দিচ্ছি, সজনে ডাঁটা। এবার আমি একে একে সব সবজিগুলো দিয়ে দেবো। সিম ডিম যেগুলো পড়ে গেছে সেই সবজিগুলো আমি সব দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে এটাকে নেড়ে নেবো, নাড়াচাড়া করবো ভালো করে। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো, যাতে আমার ডাঁটাগুলো বা সবজিগুলো যাতে সিদ্ধ হয়ে যায়। আমি বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখবো না, তাহলে আমার রঙটা নষ্ট হয়ে যাবে। এবার আমি ঢাকনাটা খুলে নেবো। আপনারা দেখুন গাইস, আমি ঢাকনা দিয়েছি কিন্তু আমার সবজির রঙগুলো কিন্তু নষ্ট হয়ে যায়নি। এবার আমি সেদ্ধ করে রাখা পেঁপে আলু এগুলো দিয়ে দেবো। এবার আমি কাঁচকলাগুলো দিয়ে দেবো। গাইস দেখুন আমি সবজিগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি আদাটা দিয়ে দেবো। আদা আমি ঘষে রেখেছি, সেই ঘষে রাখা আদাটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি স্বাদ মতন নুন দিয়ে দিলাম। আমি এখানে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি সবজিগুলো। এবার আমি এখানে জল দিয়ে দিই। আমি এখানে জল দিয়ে দিয়েছি আমার পরিমাণ মতন। এবার এই জলটা ফুটে উঠুক, তারপর আমি একে একে সব মশলাটা আর বাদ বাকি সবজি ভেজে রাখা সবজিগুলো আমি দিয়ে দেবো। তা চলুন এটা ফুটে যাক, তারপর আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি এখানে সর্ষে আর পোস্তটাকে একসাথে বেটে নিয়েছি। এবার আমি এটা শুক্তোর ভেতরে দিয়ে দেবো।
দেখুন আমি সর্ষে আর পোস্তটা দিয়ে দিয়েছি, এবার আমার রঙটা কিন্তু অন্যরকম চলে এসেছে। এবার আমি ওই দুধটা দিয়ে দিব। দেখুন আমার শুক্তোটা কিন্তু ফুটছে। এবার আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। এবার আমি ভেজে রাখা উচ্ছে বেগুন সব একসাথে দিয়ে ভালো করে ফুটিয়ে নামানোর আগে আমি ঘি দিয়ে নামিয়ে নেব। চলুন এটা ফুটে যাক, তারপর আমি আপনাদের দেখাচ্ছি। গাইস দেখুন আমার শুক্তোটা কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে, আমার ঝোলটাও ফুটতে শুরু করেছে। এবার আমি এখানে 1 চামচ মতন চিনি ব্যবহার করছি। এবার আমি 2 চামচ মতন ঘি দিয়ে দিচ্ছি। আপনারা এখানে ঘিটা একটু বেশি ইউজ করবেন। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো। আমি আপনাদেরকে দেখাচ্ছি নামিয়ে। দেখুন আমি শুক্তোটাকে নামিয়ে নিয়েছি। আমার অনুষ্ঠান বাড়ির মতন শুক্তো কমপ্লিট হয়ে গেছে। এখানে বেশি কিছু মশলা আমি ব্যবহার করিনি। আপনারা প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।